নন্দীগ্রামে ভোটের পারদ চড়তেই এবার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। বৃহস্পতিবার জেইউপি প্রার্থী শহীদুল হকের সমর্থনে আয়োজিত একটি বিশাল জনসংযোগ ও টোটো র্যালি আটকে দেয় পুলিশ। বাঁশি প্রতীকের প্রার্থীর এই প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড় এলাকায়। এদিন সকালে হরিপুর থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত এই মিছিলের পরিকল্পনা ছিল শহীদুলের। অভিযোগ, হরিপুর থেকে মাত্র 500 মিটার যাওয়ার পরেই টেঙ্গুয়া ঢোকার মুখে পুলিশের বিশাল বাহিনী তাদের পথ আটকে দেয়। এর ফলে দীর্ঘক্ষণ থমকে থাকে প্রচার। প্রার্থীর দাবি, তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে শাসক দল এবং বিজেপি যৌথভাবে পুলিশকে কাজে লাগিয়ে এই বাধা তৈরি করেছে। শহীদুল হক সরাসরি তোপ দেগে বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রচার করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। পুলিশকে ব্যবহার করে আমাদের কণ্ঠরোধ রোধ করতে চাইছে তৃণমূল ও বিজেপি। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তার কারণেই নির্দিষ্ট জায়গায় তাদের আটকে দেওয়া হয়েছিল। তবে ভোটের আগে নন্দীগ্রামে নির্দল বা ছোট দলগুলির প্রচারে এই বাধা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। আমরা তো মিহির বাবু চিনি না, আপাতত আপনি ডিউটিতে আছেন, আপনার সঙ্গে কথা বললে কি হবে? পারমিশন নাই। মিহির বাবু যদি 11th আওয়ারে পারমিশন ক্যান্সেল করে এর দায়ভার আমাদের নয়। আমরা আজ থেকে 1 সপ্তাহ আগে পারমিশন নিয়েছি, কিন্তু আপনারা যদি মনে করেন যে এইভাবে 11th আওয়ারে পারমিশন রিজেক্ট করবেন, তাহলে তো এটা তো উচিত নয়। আপনার মিহির বাবু কার কথা শুনে চলে? পারমিশন হয়নি। পারমিশন হলে তাহলে আপনাকে আমি বারণ করব। পারমিশন না হলে আমরা তো করতাম না। কবে টাকা? হ্যাঁ, কপি তো অবশ্যই আছে। আমরা পারমিশন নিয়েছি। গতকালকে রাত্রে বলা হয়েছে 10টার সময় থানাতে কথা বলা হয়েছে, তখনও পারমিশন আছে, অথচ আপনি এখন ফোর্স নিয়ে আটকে আমাদের মিছিলটা আটকানোর চেষ্টা করছেন। আমরাও ইলেকশন কমিশনের কাছে যাব, ওই মিহির বাবু বা কোন অফিসার আছে তার বিরুদ্ধে আমরা কথা বলবো। আপনারা যা খুশি তাই করতে পারেন না। তৃণমূলের উপর তলার নেতারা তারা থানায় ফোন করে বলে দিচ্ছে যে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীকে মিছিল আটকান, আপনারা আটকে দিচ্ছেন। এইভাবে কতক্ষণ আটকাবেন আর কতদিন চলবে? এই তো 23 তারিখে ভোট। 23 তারিখে ভোটের পর থেকে তৃণমূল কংগ্রেসের কোন নেতার কথা কেউ শুনবে না। আর সবাই যেখানে সেখানে দাঁড়াও। আপনারা এই সমস্ত বন্ধ করুন, আমাদেরকে যেতে দিন, অন্তত 1 কিলোমিটার যেতে দিন, আমরা আমাদের থানা পর্যন্ত যেতে দিন। আর পারমিশন তো আছে, কালকে রাত পর্যন্ত পারমিশন আছে, সকাল 10টা পর্যন্ত আছে। হঠাৎ করে রিজেক্ট করে দিলে হবে নাকি? এই তো কথা বললে, কথা বলতে এইভাবে আটকানো যায় না। থানা পর্যন্ত নিয়ে চলুন। ঠিক আছে, আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা অভিযোগ করব। আপনারা নিশ্চয় মিডিয়া দেখছেন যে অন্যায়ভাবে আমাদের এই পারমিশন রিজেক্ট করা হয়েছে। সকাল 10টা পর্যন্ত পারমিশন আছে। আমাদের এই রোড শো টাইম হচ্ছে 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আমরা সেই 10টার টাইমটা বিভিন্ন জায়গা থেকে খেটে খাওয়া মানুষ, টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, রাজমিস্ত্রি, সুতোর মিস্ত্রি, যারা বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের আসতে একটু লেট হয়ে গেছে, যে কারণে আমরা 8 ঘন্টা পরে শুরু করেছিলাম। এই 8 ঘন্টা পরে শুরু করার কারণে তৃণমূল নেতাদের এবং নবান্নের অর্ডারে এই মিহির বাবু বলে যে অফিসার আছে, সেই অফিসার আমাদের এই মিছিল আটকে দিল। কিন্তু এই মিছিল আটকে নন্দীগ্রামের মানুষের ভোট থেকে বিরত রাখা যাবে না, কারণ নন্দীগ্রামের মানুষ আম জনতা উন্নয়ন পার্টিকে ভোট দেবে আর তৃণমূল কংগ্রেসকে বর্জন করবে। মমতা ব্যানার্জি ভাবছে যে বিজেপির প্রার্থী, বিজেপির লোক পবিত্র করকে বিজেপি থেকে ট্রান্সফার করে তৃণমূলের টিকিট দিয়ে এইভাবে আমাদের আটকে তিনি জিতবেন, সেটা সম্ভব হবে না। কারণ নন্দীগ্রামের মানুষ, এখানে হাজার হাজার টোটোওয়ালা, অটোওয়ালা আছে। আপনারা মিছিলটা দেখুন। এই টোটোওয়ালা, অটোওয়ালার মিছিল মানে হচ্ছে মেহনতি মানুষের মিছিল, শ্রমজীবী মানুষের মিছিল, খেটে খাওয়া মানুষের মিছিল। এখানে তারা এসে হাজার হাজার টোটো অটো এসে, আপনারা ছবি করেন, ভিডিও করেন, দেখুন। এর প্রভাব নন্দীগ্রামের মানুষ জবাব দেবে, সেইটুকুন আমরা বলে দিলাম। এবং ইলেকশন কমিশনের কাছে আমি এখনই যাচ্ছি, ইলেকশন কমিশনের সাথে বোঝাপড়া হবে। প্রয়োজনে জ্ঞানেশ কুমারের কাছ পর্যন্ত আমরা যাব, দেখি কি করে মিছিল আটকে। পরে আবার আমরা ডেট করবো তৃণমূল কংগ্রেস আর বিজেপি কিভাবে ষড়যন্ত্র করে আমাদের মিছিল আটকায়, সেটা আমরা দেখবো।
চেষ্টা করছে, ভাবছে যে আম জনতা উন্নয়ন পার্টির মিছিল যদি আটকে দেওয়া যায় তাহলে নন্দীগ্রামের মানুষ মনে হয় আর আম জনতা পার্টিতে ভোট দেবে না। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের চিন্তাভাবনা, যে কারণে শেষমেশ পুলিশকে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের এই মিছিল আটকানোর চেষ্টা করছে। কারা করছে? তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে করছে, কিন্তু এই মিছিল আটকে মানুষের ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না। কারণ নন্দীগ্রামের মানুষ পরিবর্তন চাইছে, নন্দীগ্রামের মানুষ বাঁশি চিহ্নে ভোট দিয়ে পরিবর্তন আনবে। মিছিল আটকে দিয়ে কোনো রকম লাভ তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির হবে না। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যৌথভাবে পুলিশকে কাজে লাগিয়ে আমাদের এই মিছিল আটকানোর চেষ্টা করছে। আপনাদের কি পারমিশন ছিল? পারমিশন অবশ্যই করা হয়েছে, তারপরে ওই ঘটনা এখন তারা করছে, জোর জবরদস্তি করছে, পারমিশনের কাগজ দেখানো হচ্ছে। কি বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে? আরে প্রশাসনের তরফ থেকে ওরা তো নানান রকম কথাবার্তা বলে, মানুষকে হ্যারাসমেন্ট এবং হেনস্থা করার জন্য এক এক সময় এক এক রকম কাগজপত্র চায়। পারমিশনের জন্য আমরা অনেক আগেই পারমিশন নিয়েছি, সেই সমস্ত কাগজপত্র আমার ইলেকশন এজেন্টের কাছে আছে। তারপরেও তারা এসে এই মিছিল আটকে দিচ্ছে। এখানে তৃণমূল নেতা, তৃণমূল সরকারের ঊর্ধ্বতন যারা কর্মচারী বা অফিসার আছে তাদেরকে দিয়ে এই ধরনের কাজ করানোর চেষ্টা করছে। এইভাবে শহীদুল হককে দমানো যাবে না, আম জনতা উন্নয়ন পার্টিকে দমানো যাবে না, এবং এখানে বাঁশি চিহ্নকে ভোট দেওয়া থেকে বিরত রাখা যাবে না। এখন কি করবেন পরবর্তী পদক্ষেপ? দেখুন, আমরা আইনকে সম্মান দেই সব সময়, এদিকে আইনকে সম্মান দেই, কারণ নন্দীগ্রামের মাটি হচ্ছে ইতিহাসের মাটি, ইতিহাস তৈরি করে। আমরা চাই না যে আমরা এখানে বিশৃঙ্খলা তৈরি করে নতুন করে ঝামেলা সৃষ্টি করতে, কারণ নন্দীগ্রামের মানুষ মনে প্রাণে ঠিক করে নিয়েছে তারা বাঁশি সিম্বলে ভোট দিয়ে পরিবর্তন আনবে। সুতরাং আমরা এখানে পুলিশের সঙ্গে ঝামেলা করে, ইলেকশন কমিশনের অফিসারদের সাথে ঝামেলা করে আমরা নতুন করে ক্যাচাল তৈরি করতে চাই না। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি, আলোচনা যদি সুষ্ঠু সমাধান হয় ভালো, যদি সুষ্ঠু সমাধান না হয় তাহলে আমি আমার যারা রাজনৈতিক নেতা এখানে আছে তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আপনাকে 5 মিনিটের মধ্যে জানাচ্ছি। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলডা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।